আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 8-এর কোষে দেখে 1.2। গত ক্লাসে আমরা দাগ নাম্বার 9 পর্যন্ত কষেছি। আজকের কষব 10 এবং 11 দাগের কয়েকটি অঙ্ক। তাহলে 10-এর দাগের অঙ্কগুলি কি আছে দেখো। নিচের সংখ্যামালাকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। দুটি বর্গ মানে দুটি বর্গ এবং অন্তররূপে মানে বিয়োগফল রূপে। অন্তররূপে মানে বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে প্রথমে আছে দেখো অঙ্কটি, একের দাগে আছে 391 গুণিতক 409। তাহলে দেখো এদের যদি দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে হয় তাহলে দেখো 391 কার কাছাকাছি না 400-র কাছাকাছি। তাহলে যদি আমরা 400 বিযুক্ত 391 করি তাহলে 10 থেকে 1 গেলে 9, 0, 0। তাহলে দেখো আমরা যদি 400 বিযুক্ত 9 করি দেখো তাহলে 391 হয়। তাহলে 400 বিযুক্ত 9 যদি করি তাহলে এই 391 পাই আমরা। আবার দেখো আবার 400 যুক্ত 9 যদি করি তাহলে 409 পাই। তাহলে দেখো এই পদটা সমান, তাহলে 391 সমান আমরা কি লিখতে পারি না 400 বিযুক্ত 9, আর 409 সমান আমরা কি লিখতে পারি না 400 যুক্ত 9। তাহলে দেখো তাহলে সমান সমান প্রথমটা লিখলাম কি 400 বিযুক্ত 9, গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিলেও চলবে, নাহলে যেহেতু বন্ধনী আছে গুণ চিহ্ন না দিলেও চলবে। তাহলে 400 যুক্ত 9। এবার দেখো আমরা কি জানি না a মাইনাস বি ইন্টু a প্লাস বি সমান আমরা কি লিখি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এটা বর্গ এটা বর্গ, মাঝখানে বিয়োগ চিহ্ন আছে মানে দুটি বর্গের অন্তররূপে। তাহলে দেখো এটা যদি আমরা a ধরি আর এটা যদি b ধরি তাহলে আমরা এখানে কি লিখব না দেখো 400 স্কোয়ার বিযুক্ত 9 স্কোয়ার। তাহলে দেখো এটাই আমাদের উত্তর রেখেছে। তাহলে এটা বর্গ এটাও বর্গ, তাহলে দুটি বর্গের অন্তররূপে আমরা প্রকাশ করে দিলাম অঙ্কটি। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো। তারপরে 10-এর 2-এর অঙ্কটি দেখো, 4x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y। তাহলে এটাকে আমরা প্রথমে গুণ করিয়ে এসো, তাহলে সমান সমান, তাহলে এই 2 দিয়ে প্রথমে এই দুইজনের সঙ্গে তাহলে আমরা গুণ যদি করি এভাবেই গুণ করি। দেখো 2x তাহলে 4x প্লাস 3y মাইনাস আছে মাইনাস 3y, তাহলে 4x প্লাস 3y তাহলে সমান সমান দেখো তাহলে 2 4 8 তাহলে 8। তাহলে দেখো প্রথমে দুবরাশি গুণ করলাম, এবার এক্স আর এক্স, তাহলে এক্স গুণিতক এক্স সমান কত আমরা লিখি এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার লিখলাম। এবার দেখো আবার প্লাস আর প্লাসে প্লাসে প্লাস, 2 3 6 আর এক্স ওয়াই বসে গেল। এবার দেখো মাইনাস, তাহলে 3 আর 4 গুণ করলে কত হবে 12 হবে, আর এক্স ওয়াই মাইনাস প্লাসে মাইনাস, তাহলে 3 3 ধ্রুবক রাশি 3 3 9, আর কি হলো না এর সঙ্গে ওয়াই স্কোয়ার। এবার দেখো সমান সমান, তাহলে 8x স্কোয়ার, এটা দেখো 6xy 12xy, দুরকম চিহ্ন আছে মানে বিয়োগ করব আমরা, এবং বড়টায় যে চিহ্ন আছে সেই চিহ্নটা বসাবো। তাহলে 6xy মাইনাস 9y স্কোয়ার। এবার দেখো তাহলে এখানে 6xy, তাহলে কত 6xy কোথা থেকে আসবে আমাদের, এখানে তো 9 আছে, তাহলে 9y স্কোয়ারকে যদি আমরা এ করি দেখো তাহলে 3y গুণিতক 3y আর 6 আছে, তাহলে
হ্যাঁ তাহলে 9y² সমান 3y ইন্টু 3y, তাহলে আমাদের এখানে মাঝখানে কত আছে 6xy। তাহলে যদি তাহলে 2ab মধ্যে 2 ইন্টু আমরা যদি x ইন্টু 3y করি তাহলে দেখো 6xy আসে। তাহলে দেখো 6xy আসে, তাহলে আমরা দেখো এখানে তাহলে এখানে কত আছে আমাদের 8x²। তাহলে যদি আমরা দেখো তাহলে মাইনাস যদি একটা x² আনি এইভাবে দেখো, তাহলে মাইনাস কমনলি আমরা যদি ভিতরে করি x² প্লাস 6xy প্লাস 9y², মাইনাস কমন নিয়ে নিয়েছি। তাহলে এই পদটা দেখো এটাই যে 2ab, তাহলে এই যে 2abটা আনতে গেলে আমাদের একটা x² এখানে এনেছি। তাহলে দেখো আমাদের তো আছে হচ্ছে 8x², তাহলে আর একটাই যে এখানে মাইনাস করে দিলাম আমরা। তাহলে এটা এই মাইনাসটা কমন নিয়ে নিয়েছি বলে এখানে হয়েছে, তাহলে মাইনাস, তাহলে এখানে আমরা কত বসাবো না 9x²। দেখো যখনই আমরা এই বন্ধনীটা যদি আমরা তুলে দিই দেখো তাহলে 9x² মাইনাস x² মাইনাস 6xy মাইনাস 9x²। দেখো বন্ধনীটা তুলে দিলে সেটা আসে কিনা দেখো। এবার আমরা আবার যদি বন্ধনীটা দিয়ে দিই তাহলে আমরা কি পাবো না, বন্ধনীটা দিয়ে দিলে আমরা পাবো 9x² মাইনাস x² মাইনাস 6xy প্লাস প্লাস 9y²। এবার এটা এটা তাহলে কি পেলাম আমরা a² প্লাস 2ab প্লাস b²। তাহলে দেখো এটা তাহলে 9x², 9 মানে 9x² সমান 3x ইন্টু 3x, তাহলে 3x এর স্কোয়ার আর মাইনাস এটা তাহলে a প্লাস বির হোল স্কোয়ার, মানে এখানে a সমান কত x আর b সমান কত না 3y, b সমান কত 3y, তাহলে a প্লাস বির হোল স্কোয়ার। তাহলে দেখো এবার তাহলে সমান সমান 3x এর হোল স্কোয়ার মাইনাস x প্লাস 3y এর হোল স্কোয়ার। দেখো তাহলে দুটি বর্গের অন্তররূপে আমরা প্রকাশ করতে পেরেছি কিনা এটা লক্ষ্য করে দেখো। এবার 10-এর 3-এর দাগের অঙ্কটি দেখো, এই অঙ্কটি খুবই তোমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কটি প্রায় তোমাদের পরীক্ষায় পড়ে। তাহলে দেখো এক্সকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি, তাহলে এক্স আমরা কিভাবে লিখতে পারি না দেখো, তাহলে এক্স গুণিতক 1 সমান আমরা কি লিখবো এক্স লিখবো, তাহলে এক্স গুণিত আমরা সমান তাহলে এক্স ইন্টু 1 তাহলে সমান সমান তাহলে এক্স প্লাস 1/2 এর হোল স্কোয়ার। আর এক্স মাইনাস 1/2 এর হোল স্কোয়ার। দেখো এটি একটি সূত্র, ক্লাস 7-এ আছে এই সূত্রটি, তোমরা দেখে নেবে, এটি একটি সূত্র। তাহলে এবার দেখো আমাদের 10-এর দাগটি আমরা শেষ করলাম। এবারে 11-র দাগে কি আছে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করি। 11-র দাগে আছে উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে দেখো 11-র একের অঙ্কটি কি আছে 225m² মাইনাস 100n²। তাহলে দেখো 225কে যদি আমরা ভাঙি উৎপাদকে বিশ্লেষণ করি মৌলিক উৎপাদকে, তাহলে 5×4 20 5×5 25। এবার দেখো 5 লং 45, এই পর্যন্ত যদি আমরা রাখি বা 3×3 9। আবার 100কে যদি আমরা ভাঙি তাহলে আবার 5-এ দিই, শেষে 0 আছে মানে 5-এ দিলাম, তাহলে 5×2 0। এবার 5×4 20 আর 2×2, তাহলে দেখো এখান থেকে এই দুটো 5 আর এই দুটো 5 আমরা যদি 25 কমন নিয়ে নিই, এর মৌলিক উৎপাদকগুলো কি কি হলো আর এর কি কি হলো, তাহলে এই 5×5 আর এই 5×5 যদি আমরা কমন নিয়ে নিই দেখো, তাহলে 25 কমন নিয়ে দ্বিতীয় বন্ধনী দাও, তাহলে ভিতরে পড়ে থাকবে 25 লং 225, তাই না।
9m স্কোয়ার, 25 4 এই যে 3 3 9 এটা পড়ে থাকলো, আর 2 2 4 এটা পড়ে থাকলো। এবার দেখো তাহলে 25 সমান সমান, তাহলে 25 দ্বিতীয় বন্ধনী এটা 9m স্কোয়ার, তাহলে 3 তাহলে 3m এর হোল স্কোয়ার, আর 4 মানে দুটো 2, এই যে 2 এর বর্গ, তাহলে 2n এর হোল স্কোয়ার। এবার দেখো তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লিখি আমরা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে সমান সমান 25, a মানে কত 3m প্লাস 2n, a মানে এটা আর b মানে এটা, ইন্টু 3m মাইনাস 2n। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো। তারপরে দেখো 11 2 25x স্কোয়ার মাইনাস 1/9y স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে 25 আমরা কিসে কিসে ভাঙবো, 5 গুণিতক 5, এর সঙ্গে x হলে তাহলে কি হবে 5x ইন্টু 5x সমান কত 25x স্কোয়ার। তাহলে দেখো 5x এর হোল স্কোয়ার মানে 25x স্কোয়ার, আর এটা 1 এর বর্গ মানে 1, আর 9 মানে আমরা পেয়েছি 3 এর বর্গ, আর এর সঙ্গে yz। তাহলে দেখো তাহলে এটা অনুরূপভাবে এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এটা a পদ, আর এটা গোটাটা যদি আমরা b পদ ধরি, তাহলে 5x প্লাস 1/3 yz ইন্টু 5x মাইনাস 1/3 yz। এই তো উৎপাদকের বিশ্লেষণটি আমাদের হয়ে গেল। তাহলে 3 এর অঙ্কটি দেখো 7ax স্কোয়ার প্লাস 14ax প্লাস 7a, তাহলে এখান থেকে দেখো আমরা যদি 7 সবগুলো দেখো 7a এখানে আছে, 14 ভিতরেও 7a আছে, এখানে 14, তাহলে 14 কত হয় দেখো 14 সমান 2 গুণিতক 7, তাহলে 7a আছে আর এটা 7a আছে। তাহলে আমরা যদি 7a কমন নিই, তাহলে ভিতরে পড়ে থাকলো কি দেখো x স্কোয়ার প্লাস x 2x প্লাস 1, 7a কমন নিয়ে নিচ্ছি মানে 1, আর এই যে 2 7a কমন নিয়ে নিচ্ছে 2 পড়ে আছে আর x পড়ে আছে। এবার দেখো তাহলে সমান সমান, তাহলে দেখো এটা হয় মিডিল টার্মে করতে পারি, অথবা a প্লাস বির হোল স্কোয়ারের সূত্র দিয়ে করতে পারি আমরা। তাহলে a প্লাস বির হোল স্কোয়ারের সূত্র দিয়ে করতে পারি x স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার সমান কি লিখবো আমরা, তাহলে x প্লাস 1 এর হোল স্কোয়ার, এটা সমান তাহলে কি লিখবো x প্লাস 1 ইন্টু x প্লাস 1। যেমন a প্লাস বির হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি না a প্লাস বি ইন্টু উৎপাদকের সূত্র a প্লাস বি লিখতে পারি। এই অনুরূপভাবে এবারে সোজাসুজি আমরা লিখে দিয়ে এসো তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তাহলে সমান 7a ইন্টু এক্স এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, তাহলে সমান 7a ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1, এভাবে করতে পারি। অথবা দেখো এক্স স্কোয়ার প্লাস তাহলে এক একে এক, তাহলে 1 প্লাস 1x প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এক্স প্লাস 1, তাহলে এই দুটো পদ থেকে এক্স কমন নিলে তাহলে এক্স প্লাস 1, আর এই দুটো পদ থেকে যদি প্লাস 1 কমন নিই তাহলে এক্স প্লাস 1, তাহলে সমান কত থাকলো এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1। এভাবেও আমরা এই অঙ্কটি করতে পারি। এবার দেখো এবার 3x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার a স্কোয়ার প্লাস 3a টু দি পাওয়ার 4, তাহলে এই 3 আর এই 3 গুণ করলে কত হয় 3 গুণিতক 3 সমান কত 9 হয়। আবার 3 আর 3 যদি আমরা যোগ করি কত হয় 6 হয়, মাঝখানে আমাদের 6 আনতে হবে, তারপর 6 এসছে আমাদের। তাহলে এটা মধ্য সহগ বিশ্লেষণে এই উৎপাদকের বিশ্লেষণটা আমরা করব। তাহলে 3
এক্স স্কোয়ারের স্কোয়ার দেখো দেখো 3x স্কোয়ারের স্কোয়ার সমান এটা হবে না। তাহলে দেখো এক্স স্কোয়ারের স্কোয়ার সমান কত হয়, x⁴ হয়। তাহলে এখানে এটা আমরা ধরবো। তাহলে দেখো 3x⁴, তাহলে মাইনাস কত 3 + 3, তাহলে 3 + 3 আর কি আছে x² আছে আর a² আছে। এখানে কি আছে 3a⁴ আছে। তাহলে সমান সমান তাহলে 3x⁴ মাইনাস 3 আর x² a², তাহলে 3x² a²। আবার এই মাইনাস প্লাসে মাইনাস, এই তিনটার সঙ্গে এদের গুণ হলে কত হবে 3x² এবং a²। এখানে কি আছে প্লাস 3a⁴। তাহলে সমান সমান দেখো এই পদটা আর এই পদটার মধ্যে যদি 3 আর x² আছে দেখো কমন, এখানে কি আছে 3 × x² আর এখানে কি আছে দেখো 3 × x² a²। তাহলে এই পদটা যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে দেখো এই দুটো পদ থেকে এই পদটা কমন নিলে আমরা কি কমন নিলাম না 3x²। এখানে কি পড়ে থাকলো না x² মাইনাস a², এই যে পড়ে থাকলো। আবার এধারটাই দেখো, এধারটাই তাহলে দেখো, তাহলে 3 × x² a², এই পদটা। আবার দেখো এই পদটা কি আছে না 3 × a²। তাহলে দেখো এই পদটা আর এই পদটা যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকলো x² আর a², আর মাইনাসটাও নেব তার সঙ্গে। তাহলে 3a² কমন নিলাম, পড়ে থাকলো x², যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে পড়ে থাকলো। এইবার দেখো এই পদটা থেকে আর এই পদটা থেকে এটা কমন নিলাম, তাহলে x² মাইনাস a², পড়ে থাকলো এটা 3x² মাইনাস 3a²। এবার দেখো তাহলে এটাকে এই যে a² মাইনাস b² সমান ভাঙবো, তাহলে a + b × a মাইনাস b। তাহলে দেখো x প্লাস a ইন্টু, তাহলে x মাইনাস এ, আর এখান থেকে যদি 3 কমন নিই তাহলে থাকলো কি x² মাইনাস a²। তাহলে দেখো সমান সমান, তাহলে 3টা এখানে নিয়ে এলাম, তাহলে x + a × x মাইনাস এ। আবার এটাও দেখো এই সূত্রে ভাঙলাম, তাহলে x + a × x মাইনাস এ। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে আশা করি উৎপাদকের বিশ্লেষণটা এটা বুঝতে। এবার 11 5 অঙ্কটি দেখো 4b² c² মাইনাস b² প্লাস c² মাইনাস a² এর হোল স্কোয়ার। এবার দেখো এই অঙ্কটা 4 মানে কার বর্গ না 2 এর বর্গ, তার সঙ্গে যদি b এবং c এই হোল স্কোয়ার, দেখো এই পদটা আসে কিনা দেখো ভাঙলে। তাহলে দেখো মাইনাস, তাহলে b² প্লাস c² মাইনাস a² এর হোল স্কোয়ার। তাহলে দেখো a² মাইনাস b² সমান আমরা কি জানি a + b × a মাইনাস b। তাহলে দেখো এই গোটা পদটা যদি a হয় এবং এই গোটা পদটা যদি b হয়, তাহলে a² এটা b²। তাহলে কি লিখবো, এই যে a + b × তাহলে 2bc প্লাস b প্লাস c মাইনাস, এবং ভিতরে স্কোয়ার আছে মানে স্কোয়ার থাকলো, দিয়ে দিলাম বন্ধনী। তারপরে কি লিখবো না 2bc মাইনাস b² মাইনাস c² প্লাস a²। কেন এই মাইনাস হওয়ার জন্য এগুলোর চিহ্নগুলো, এই চিহ্নগুলো পাল্টে গেল, এই চিহ্নগুলো সব পাল্টে গেল আগে মাইনাস হওয়ার জন্য। এইবার দেখো
তাহলে এই পদটা সমান এই যে 2bc, এটাকে একটু সাজিয়ে নিয়ে এসো আমরা। তাহলে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাকে একটু সাজিয়ে নিয়েছো, প্লাস এ স্কোয়ারটা আগে নিয়ে এসি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। এবার দেখো তাহলে এ আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা কি লিখব, এ প্লাস বি এর হোল স্কোয়ার লিখব। এবার এইটা যদি এ পদ, এইটা যদি 2ab হয় আর এটা যদি বি পদ হয়, তাহলে আমরা কি লিখব না বি প্লাস সি এর হোল স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও এখানে মাইনাস এ স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। এবার দেখো এটা যদি এ স্কোয়ার মাইনাস যদি আমরা কমন নিই, তাহলে ভিতরে কি থাকবে না বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এবার দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। এবার এটাকে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কি লিখবো এ মাইনাস বির হোল স্কোয়ার লিখবো। তাহলে দেখো সমান সমান, তাহলে দ্বিতীয় বন্ধনী থাকলো, তাহলে বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা দেখো এ স্কোয়ার তাহলে মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার, তৃতীয় বন্ধনী থাকলো। এবার দেখো আবার এটা দেখো এটা গোটাটা এ স্কোয়ার আর এটা বি স্কোয়ার, এটা এ স্কোয়ার আর এটা গোটাটা বি স্কোয়ার যদি ধরি, তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এবার বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস সি। আবার এটা দেখো তাহলে এ প্লাস বি মাইনাস সি আর এ মাইনাস বি, এই মাইনাসটা এখানে গুণ হয়ে গেলে কত প্লাস সি হবে। তাহলে দেখো এই উৎপাদকের বিশ্লেষণটি আমাদের হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কগুলি কিভাবে হলো। যদি অঙ্কগুলি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।